নমস্কার, আমি অন্তরা হীরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক ক্লাস 1 এর সিলেবাস। তো ক্লাস 1 এর মেইন 5টি সাবজেক্ট হলো ম্যাথ, ইভিএস, ইংলিশ, জিএ আর হিন্দি। আজ আলোচনা করব আমরা ইংলিশ সাবজেক্টে কী কী টপিক শেখানো হয়। ফার্স্ট হচ্ছে নাউন, মানে নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নাম বোঝায়। তারপর প্রপার নাউন, মানে পার্টিকুলার কোনো ব্যক্তি, বস্তু বা স্থান, কোনো কিছুর পার্টিকুলার নাম বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন। নেক্সট হচ্ছে জেন্ডার, হি এবং শি এর ইউজ। ছেলেদের ক্ষেত্রে হি এবং মেয়েদের ক্ষেত্রে শি ইউজ হয়। নেক্সট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ওয়ার্ডকে ডিসক্রাইবিং ওয়ার্ড বলা হয়, কারণ নাউন এবং প্রপার নাউনের সম্পর্কে কিছু ডিসক্রাইব করে যখন। সিঙ্গুলার, প্লুরাল, ওয়ান এবং মেনি থিংস বোঝাতে, যেমন গার্ল, গার্লস, বয়, বয়েজ, ফ্লাওয়ার, ফ্লাওয়ার্স। নেক্সট হচ্ছে আর্টিকেল, এ এন ডি এর ইউজ। যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে কি বসে? এ। যেমন ক্যাট, সি এ টি ক্যাট, তাহলে সি হচ্ছে কনসোনেন্ট, তাই ক্যাটের আগে এ বসবে। তারপরে এ বয়, এ ফ্লাওয়ার। যখন কোনো ওয়ার্ড ভায়েল দিয়ে শুরু হয়, ভায়েল কোনগুলো? এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভায়েল। যখন কোনো ওয়ার্ড ভায়েল দিয়ে শুরু হয় তার আগে সবসময় কি বসবে? অ্যান বসে। যেমন এলিফ্যান্ট, ই এলি, ই দিয়ে শুরু এলিফ্যান্ট, তাই এলিফ্যান্টের আগে কি বসবে? অ্যান। অ্যান এলিফ্যান্ট, অ্যান অ্যান্ট, অ্যান অক্স। এরকম হচ্ছে ডি। ডি এর ইউজ হচ্ছে কোনো পার্টিকুলার জিনিস বোঝাতে ডি ইউজ করা হয়, যেমন দ্য আর্থ, দ্য মুন, দ্য সান। নেক্সট হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। THIS দিস বলতে যখন কোনো একটা জিনিস কাছে থাকবে তখন THIS দিস, আর একটু দূরে বোঝাতে THAT দ্যাট। যেমন দিস ইজ এ পেন, আর একটু দূরে বোঝাতে দ্যাট ইজ আ পেন। যখন দুটো জিনিস কাছে বোঝায় তখন দিস বসে, THEAC, দিস আর পেন্স। যখন দুটো জিনিস বা দুটোর বেশি একটু দূরে বোঝায় তখন দোজ, THOAC, দোজ, দোজ আর পেন্স। নেক্সট হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে বা কোনো নেমিং ওয়ার্ডের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে প্রোনাউন, যেমন হি, শি, দিস, দোজ, ইট। নেক্সট হচ্ছে ভার্ব, ভার্বকে ডুইং ওয়ার্ডও বলা হয়। কোনো কিছু করা, কোনো কাজ করাকে ভার্ব বলে, যেমন আই অ্যাম স্লিপিং, এখানে স্লিপিং মানে ঘুমোনো, স্লিপিং হচ্ছে ভার্ব। শি ইজ ডান্সিং, ডান্সিং হচ্ছে ভার্ব, শি ইজ ওয়াকিং, এরকম। ক্রাইং, লাফিং। নেক্সট হচ্ছে হ্যাজ এবং হ্যাভের ইউজ। হ্যাজ সবসময় সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউজ হয় এবং হ্যাভ জানি সবসময় প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ইউজ। নেক্সট হচ্ছে ইন, অন, আন্ডার, নিয়ার, পজিশনাল ওয়ার্ডগুলো শেখানো হয়, এর মিনিং শেখানো হয় এবং এগুলো আমরা কোথায় কোথায় ইউজ করি সেগুলো শেখানো। নেক্সট হচ্ছে সেন্টেন্স, বাচ্চাদের সেন্টেন্স শেখানো হয়। জাম্বল ওয়ার্ড দেওয়া থাকে, সেগুলোকে রিঅ্যারেঞ্জ করে মানে সাজিয়ে লেখা শেখানো হয়, কোথায় ফুল স্টপ ইউজ হয়, কোশ্চেন মার্ক ইউজ হয়, ক্যাপিটাল লেটার কোথায় ইউজ হয়, এগুলো সেন্টেন্স চ্যাপ্টারে শেখানো হয়। নেক্সট হচ্ছে রাইমিং ওয়ার্ড, মানে সিমিলার সাউন্ডিং ওয়ার্ড, একই রকম শুনতে লাগে, যেমন ফক্স, বক্স, অক্স, মেন, পেন, হেন। এনি টপিকের ওপরে তোমাকে ছবি দেওয়া থাকে, তো এনি টপিকের ওপরে বাচ্চাদের লেখা শেখানো হয়, যেমন মাই সেলফ দেওয়া থাকে, মানে পুরো কিছু কিছু সেন্টেন্সের কিছু কিছু অংশ লিখে দেওয়া থাকে আর কিছু কিছু লিখতে হয়। মাই সেলফে যেমন কেমন থাকবে? মাই নেম ইজ, তারপর ড্যাশ, ফিল করতে হবে ওখানে। মাই নেম ইজ যার যেটা নাম, তারপর মাই বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লেখা। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে নেক্সট সাবজেক্টের টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি